দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির অভিযোগে এনজিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে, দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কত দূর আছে। হ্যাঁ, অভিযোগ এসেছে, এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। এই মাসেই হয়তো আমরা উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পাবো। খুব সহসাই সেগুলো আপনাদেরকে আমরা জানাতে পারবো। অনেকগুলো মামলার ট্রায়াল চলছে, বেশ কয়েকটি মামলার ট্রায়াল শেষ পর্যায়ে আছে, এবং যখন প্রথম জাজমেন্টটা আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে 1 বছরে আমরা কতটুকু কাজ করেছি। আরও আগামী এই সপ্তাহের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আমাদের মামলার রিলেটেড। অনেক বড় বড় মামলার বেশ কিছু চার্জশিট দাখিল হবে, ফর্মাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি। যে বিষয়গুলো নিয়ে জাতির মনে প্রশ্ন ছিল, জাতির মধ্যে একটা প্রচণ্ড রকমের আকাঙ্ক্ষা আছে যে এই মানুষগুলো যারা গত 15 বছর ধরে গুমের সাথে জড়িত, মানুষকে এক্সট্রা জুডিশিয়ালি কিল করার সাথে জড়িত, তাদের বিচারের যে কাজটা সেটা কতদূর এগিয়েছে সেটা জানার আগ্রহ ছিল। সেই কাজগুলো আমরা গুছিয়ে এনেছি। 2-1 দিনের মধ্যে আমরা সেই অগ্রগতিটা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে পারব। আপনি মানে আজকে গুমের মামলা ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই, আপনি লন্ডনে গিয়ে একটা টেলিভিশনকে খুবই আবেগঘন একটা সাক্ষাৎকার দিয়েছেন, যেটি অনেকে দাগ কেটেছে। ওই বিষয়টি একটু জানতে চাই। না, যখন আমরা ফর্মাল চার্জ দাখিল করব তখনই বলবো। আর আমি যেটা কথা বলেছি লন্ডনে না, এটা নিউ ইয়র্কের কথা বলেছি। কিছুটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করেছি যে যেদিন আমরা তদন্ত রিপোর্টটা হাতে পাবো এবং ফর্মাল চার্জ যেদিন দাখিল করব সেদিন আপনাদেরকে ডিটেইল, সেদিন আমরা হয়তো আলাদাভাবে একটা প্রেস কনফারেন্স করে ঠান্ডা মাথায় আপনাদেরকে এভিডেন্সগুলো তুলে ধরবো যে আসলে কি হয়েছে।